আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গেল বছর মানে ২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেনি। মার্কিন সন্ত্রাসবাদের উপর একটা প্রতিবেদন তৈরি করেছে তারা, এবং এটা বিভিন্ন দেশের যে সন্ত্রাসী কার্যকলাপ বা মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন বিষয়ে তারা একটা প্রতিবেদন তৈরি করে প্রতি বছর, এবং এই প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবং সেই প্রতিবেদনে বর্ণনায় বাংলাদেশ যে প্রসঙ্গ এসছে তাতে বলা হয়েছে যে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি বাংলাদেশে ২০২৩ সালে, অর্থাৎ শেখ হাসিনার আমলে। এখন তারা আবার একটু সমালোচনা করেছে, বলছে রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে, তারা কোনো নাম উল্লেখ করা হয়নি। অর্থাৎ যারা বিরোধী রাজনৈতিক নেতা, ধরেন বিএনপি, জামাত, এগুলোকে মেনশন বোঝা যাচ্ছে, সেটাকেই তারা উল্লেখ করে এই কথাটা বলেছে। প্লাস তারা বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে, এবং এটা এর আগেও আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের উপর তারা অঙ্গুলি নির্দেশ করেছেন, এবং র্যাবের উপর একটা অবরোধও ছিল, এক্সকিউজ মি, এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে সেখানে। এবং এটাও বলছে যে ২০২৩ সালে শেখ হাসিনা সরকার জঙ্গি দমনের চেষ্টা করেছে তারা। সাইবার নিরাপত্তা আইন নিয়েও সমালোচনা করা হয়েছে, বলছে যে শেখ হাসিনার আমলে মত প্রকাশের স্বাধীনতায় বিঘ্ন ঘটিয়েছিল এই সাইবার নিরাপত্তা আইন। এবং প্রতিবেদন অনুযায়ী আমরা দুটো বিষয় পাই উল্লেখযোগ্য। একটা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাস, এবং এই আন্তর্জাতিক সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হয়নি ২০২৩ সালে শেখ হাসিনার আমলে, এবং এটা শেখ হাসিনার পক্ষেই ছিল অনেকটা। এবং তারা এটাও বলছে জঙ্গিবাদের উত্থান হয়নি, আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে দমন করেছে কঠোর হস্তে। বিশেষ করে পার্বত্য এলাকায় যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এবং সেখানে ২জন সেনাবাহিনীর লোকও মারা গেছিল দমন করতে গিয়ে, এটাও উল্লেখ করেছে তারা। তবে তারা আবার সমালোচনা করে বলছে দ্বিতীয়ত, সেটা হলো মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী দমন, এগুলো শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিল। তবে বর্তমান সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে অনেকেই মনে করেন, এবং এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, মিছিল করতেছে, মিটিং করতেছে বিভিন্ন সম্প্রদায়ের যে ধর্মীয় নেতা আছেন তাদের সাথে আমরা দেখেছি, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকে, যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটে, সেগুলোর ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন। এখন ভবিষ্যতে কি হয় আমরা জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।